আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইভা বলছি, ইভাস গ্রিন ওয়ার্ল্ড থেকে। এই তো আমার সবুজ পৃথিবী। তো আমি টুকটাক গাছ সেল করি, এটা সবাই জানেন যে টুকটাক গাছ সেল করতে হয়। নিজের পছন্দের গাছগুলো কালেক্ট করার জন্য আমি চারা করে রাখি, এগুলো সেল করে আবার আমি আমার যেগুলো নেই সেগুলো কালেক্ট করি আমি। তো এইটা হচ্ছে এক ভাইয়ের অর্ডার, সাভার যাবে, পিক আপ করে নিবে আমার এখান থেকে। তো আমি এখন গাছগুলোর নাম আর যত্ন বলে দিচ্ছি, অন্যদেরও যেন এটা কোনো উপকারে আসলে আমার ভালো লাগে আর কি। তো আমি প্রতিটা গাছের নাম বলে দিচ্ছি এখানে। এগুলো 2 ইঞ্চি টবে আছে। এটা আছে ডান্স ক্যাপ সাকুলেন্ট, পাশে আমি আবার একটা রুবি নেকলেস সাকুলেন্টের ডাল রেখেছিলাম। এটা আছে সিডাম সাকুলেন্ট, দেশীয় সিডাম। এখানে আছে ফিশ হুক ক্যাকটাস। এখানে আছে এক ধরনের ক্যাকটাস, এটার এখানে আছে অ্যাস্ট্রো। এখানে আছে ক্রাসুলা ক্যাকটাস, এগুলোর সাইজগুলো বোঝার জন্য। এগুলো 2 ইঞ্চি টবে ক্রাসুলা, এই যে বাটন ক্রাসুলা বলে, বাটনের মতো দেখতে ডালগুলো। এটা একটা ক্যাকটাস। এখানে আছে এই যে, এটা হচ্ছে ভেরিগেটেড জেড প্ল্যান্ট সাকুলেন্ট, ভেরিগেটেড। কালারটা খুবই সুন্দর এটার। তারপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সিরিয়ালে। এখানে আছে স্নেক প্ল্যান্টের একটা। আমি আবার মাঝে মাঝে টবের পাশে খালি থাকলে অন্য গাছ দিয়েও ডেকোরেশন করি, সেটা সেলের জন্য হোক আর নিজের জন্য হোক। আমার কাছে যেটা মনে হয় যে একটু সুন্দর করার চেষ্টা আর কি গাছ। সাধারণ গাছও যদি আপনি সেট করে রাখেন বা সুন্দরভাবে এটাকে অ্যারেঞ্জ করেন, তখন সাধারণ গাছও অসাধারণ সুন্দর লাগে। তো এটার পাশে আমি আবার ট্যাঙ্গল হার্স্ট, এটাও একটা সাকুলেন্ট, সেট করে দিয়েছিলাম। এগুলো 3 ইঞ্চি টবে সেট করেছিলাম। তারপর এটা আছে, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এটার কালার। এটা হচ্ছে ক্রাসুলা হাম্বার্টি সাকুলেন্ট। এটা রোদ পেলে আরও সুন্দর হবে। লাস্ট কয়েকদিন রোদ না থাকাতে বারান্দাতে গাছগুলোর কালার অত সুন্দর আসেনি। তারপর এটা আছে আইস প্ল্যান্ট সাকুলেন্ট, এটা সুন্দর একটা ফুল আসছে, দেখেন গোলাপি কালার। এই গাছটা প্রোপাগেশনের পদ্ধতি হচ্ছে গাছের ডাল কেটে, যদি লম্বা হয়ে যায় কেটে পাশেই একটু গর্ত করে বসিয়ে দিতে হবে, এটাই। এই গাছের প্রোপাগেশন খুবই সহজ। তো এখানে আরেকটা ছোট্ট একটা সাকুলেন্ট আছে, এটা হচ্ছে মারপিন। এটার নামই হচ্ছে মারপিন। এটা দেশি সাকুলেন্ট, দেশি খুবই সুন্দর, ভালোভাবে হয়। তারপরে এখানে আছে ফায়ার স্টর্ম, সিডাম ফায়ার স্টর্ম। দেখেন এগুলো বাংলাদেশে ইজিলি বেঁচে থাকে। আমি কোনো বিদেশি সাকুলেন্ট এখন সেল করি না, অনেকেই চায়, আমি দিতে পারি না। কারণ আমার মনে হয় প্রথমবার যারা শুরু করে তাদের দেশি সাকুলেন্ট দিয়ে শুরু করলেই ভালো, মনটা ভালো থাকে। অনেক দাম দিয়ে বিদেশি সাকুলেন্ট কিনে যদি মরে যায়, তখন গাছের প্রতি আগ্রহটাই কমে যায় মানুষের। এজন্য আমি মানে এই বছরে একেবারেই বিদেশি কোনো সাকুলেন্ট সেল করিনি। তারপরে এটা আছে লেমন সিডাম। এটা রোদ পেলে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সিডাম। এটা রোদ পেলে খুবই সুন্দর হবে, একদম রোদে রাখতে হবে। এগুলো রোদের গাছ, এগুলো রোদের গাছ। এটা আছে কটন বাড লিলি। এই গাছগুলো আগে অনেক দাম ছিল। আমি প্রথমবার যখন এই গাছটা কালেক্ট করেছিলাম 350 টাকা করে। এখন সম্ভবত আমি এগুলোর দাম দিয়ে দিয়েছি 90 টাকা, 100 টাকা এরকম, প্রথম যখন আমি কালেক্ট করি 2 বছর আগে। তারপরে এখানে আছে একটা বোট লিলি, এটার গোছায় গোছায় গোড়া থেকে চারা হয়। তারপরে আছে এখানে আবার একটা টবে 2টা চারা করে রেখেছি আমি। একটা আছে হাওয়ার্থিয়ার চারা, এটা আছে আপনার কালাঞ্চো, সুন্দর ফুল আসবে, এটাও সাকুলেন্ট। এটা আছে কালাঞ্চো পিউমিলা, এটা অনেক সুন্দর সাকুলেন্ট। এটা আপনার রোদে রাখলে পাতাগুলো অরেঞ্জিশ কালার হবে। এই কয়েকদিন রোদ না পাওয়াতে সাকুলেন্টের যে সুন্দর আসল কালারটা, সেটাই মানে আমি দেখাতে পারছি না এগুলোর কালারগুলো। এটা আছে মাদার অফ 1000।
এখানে আছে ক্রিসমাস কালাঞ্চু। এটার এই গাছটা, এই সাকুলেন্টটা দেখতে ক্রিসমাস ট্রির মতন, এর জন্য সম্ভবত এটার নাম ক্রিসমাস সাকুলেন্ট। এখানে আছে ক্রাসুলা মানি মেকার। এই সাকুলেন্টটার এই যে নিচে দুইটা বেবি আসতেছে, এটা খুবই হার্ড সাকুলেন্ট। এর প্রত্যেকটা, আমার এখানের প্রতিটা সাকুলেন্ট এগুলো দেশি সাকুলেন্ট এবং সারা বছর সারভাইভ করে, শুধুমাত্র একটু পানি দিতে হয়। তারপর এখানে আছে জেড প্ল্যান্ট সাকুলেন্ট। এখানে 2-3টা চারা বসিয়েছিলাম, টোটাল 3টা চারা বসিয়েছিলাম আমি। এবং গাছগুলো এত হেলদি, আপনি সামনে আসলে ফোনে বোঝানো যায় না সব কিছু। প্রতিটা গাছ অনেক শক্ত রুট এবং হেলদি চারা এগুলো। তারপর এখানে আছে কয়েন সাকুলেন্ট। মানে রোদের অভাবে গাছগুলোর রং, মানে আসল যে সৌন্দর্যটা, এটা বোঝাতে পারছি না আমি। তারপর এটা আছে পান্ডা সাকুলেন্ট এটা। তারপরে ভাইয়া একটা রুবি নেকলেস অর্ডার করেছিল, এই যে রুবি নেকলেসটা। রুবি নেকলেস আবার ঝুলে পড়ে, তাই হ্যাঙ্গিং পটে সেট করেছিলাম। রুবি নেকলেসের প্রোপাগেশনের পদ্ধতিও হচ্ছে আপনার ডাল কেটে পাশে বসিয়ে দিতে হবে। এটার একটা ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ, রুবি নেকলেস আমি কিভাবে চারা করি। আর এখানে আছে একটা সাকুলেন্ট, এই যে গোড়ার মধ্যে লাগিয়ে রেখেছি সিডাম সারমেন্টোসাম। নিচে যে সাকুলেন্টটা, এটা খুব ছোটো গুড়ি গুড়ি, খুব সুন্দর একটা সিডাম। আর উপরে যেটা আসতেছে কাটা মুকুটের, এটা হচ্ছে বড় গোলাপি ফুল, সূচনা। এই কাটা মুকুটটার আইডি হচ্ছে সূচনা। খুব সুন্দর বড় একটা গোলাপি ফুল আসে। তো এই হচ্ছে ভাইয়ের গাছ। আবারও দেখিয়ে দিচ্ছি, এই গাছগুলো আমি ডেলিভারির আগে যত্নটা বলে দিই, যেন অন্য কারো উপকার হয় এটা দেখে। এই জন্যই যত্নটা বলে দেওয়া, যে গাছ না কিনুক, অন্তত ভিডিওটা দেখেও যেন কারো যদি এই গাছ থেকেও থাকে, তার যেন এটার যত্ন সম্পর্কে জানতে সুবিধা হয়। মানে আমি যতটুকু জানি সেটা বলে দিই। এই প্রতিটা গাছই রোদে রাখতে হবে, সকালের রোদ বা বিকালের রোদ। আর সাকুলেন্টে পানির পরিমাণ দিতে হবে খুবই কম, পানির পরিমাণ খুব কম দিতে হবে। কম পানি কিভাবে দিতে হবে না বুঝলে যেটা করতে পারেন, এরকম একটা বোতল নিতে পারেন, আধা কেজি বা 1 কেজির একটা বোতল নেবেন। নিয়ে এটার উপরে যে ক্যাপ থাকবে, এই যে ক্যাপ যে থাকবে, ক্যাপের মাঝখানে এখানে একটা ছিদ্র বা 2টা ছিদ্র করে নেবেন। তো আমি এই বোতলটা নিয়েছি ছিদ্র করার জন্য, এখনও করা হয়নি। এরকম ছিদ্র করে এটাতে পানি নিয়ে তারপরে পানি দিলে খুব অল্প পরিমাণে পানি পড়বে, তখন আর একসাথে বেশি পানি সাকুলেন্টে পড়বে না। আর পানি দিবেন হচ্ছে এই যে খালি জায়গায়, ধরেন এই গাছটায় আপনি পানি দিবেন, এখন এই গাছের কি উপরে ঢেলে দিবেন পানি, গাছের উপরে না, গাছের এই যে সাইডগুলোতে পানি দিবেন। তখন গাছও পানি পাবে আর অতিরিক্ত পানিতে গাছ নষ্টও হবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।